হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েত কর্মীর একটা কোশ্চেন সেট করিয়েছিলাম। আজ আমরা আলোচনা করছি তোমার মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েত কর্মীর যে এর আগে এক্সাম হয়েছিল, তো সেটা নিয়ে আলোচনা করছি। আগেও বলেছি যে 43 নম্বরের পরীক্ষা হয় গ্রাম পঞ্চায়েত কর্মীর, যার মধ্যে 13 নম্বর বাংলা থাকে, 13 নম্বর বাংলা থেকে, জিকে থেকে থাকে 10 নম্বর, ইংলিশ থেকে থাকে 10 নম্বর, আর তোমার ম্যাথ থেকে থাকে 10 নম্বর। এইভাবে 43 নম্বর করা হয়, আর 15 নম্বরের ইন্টারভিউ। তো এই টাইপের কোশ্চেনগুলো এসেছিলো। প্রথম প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রবাহিত নয় বলেছে। তো যমুনা ছাড়া বাকি নদীগুলোই তোমার ভাগীরথীও প্রবাহিত, জলঙ্গি, ভৈরব সবগুলোই তোমার প্রবাহিত মুর্শিদাবাদ জেলার মধ্যে। আরও রয়েছে যেমন মৌরাক্ষী, দ্বারকা, ব্রাহ্মণী, এগুলোও প্রবাহিত। নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক কে। দেখো, এর এখনকার বর্তমান অধিনায়ক হলো রোহিত শর্মা। এই অপশানটা অবশ্যই ছিল না, তো এখনকারগুলোই জেনে রাখো। তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। যদি কোশ্চেন এরকম দেয় যে মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন, তো সেটা হলো হরমনপ্রীত কৌর। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা আছে। এই কোশ্চেনটা জানো যে সব এক্সামে একটা করে এই কোশ্চেনটা দিয়ে দেয়। তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে মোহনবাগান নামটি হলো, মোহনবাগান কি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে যে মোহনবাগান নামটি হলো। তা সকলেই জানো যে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি ফুটবল ক্লাবের নাম। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে তার সীমানা ভাগ করে। তো পশ্চিমবঙ্গ হলো বাংলাদেশ, নেপাল, ভুটান। সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার, 3টে দেশের সাথে সীমানা ভাগ করা আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে। আচ্ছা, পলাশী যুদ্ধ কত সালে হয়? 1757 সালে। কার সাথে? সিরাজউদ্দৌলা। তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিরাজউদ্দৌলার সাথে। কার? ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সাথে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে বিখ্যাত চিল্কা হ্রদটি কোন রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা না রাজস্থান। তো চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যায়। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত। রেশম, তুলা, রাবার না চা। মুর্শিদাবাদ হলো রেশম শিল্প। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলো অপশান সি এখানে সঠিক অ্যান্সার শ্রীমতী দ্রৌপদী মুর্মু। কততম রাষ্ট্রপতি? 15তম রাষ্ট্রপতি। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে মুর্শিদাবাদ জেলায় কতগুলি ব্লক আছে। আইসিডিএসের সময় এই কোশ্চেনটা জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় তোমার 258টি তোমার গ্রাম পঞ্চায়েত আছে, তোমার 26টি ব্লক আছে, আর 28টি থানা রয়েছে। তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 26টি ব্লক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে এগুলো ওয়ান ওয়ার্ড দিয়েছে। কী দিয়েছে? দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি। কী দিয়েছে? এর বাংলা মানে কি হয় যে একটি দেশের আদি বাসিন্দা বা মূল নিবাসী এক কথায় কী বলে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাবরিজিনাস। অ্যাবরিজিনাস মানে হলো তোমার আদি বাসিন্দা বা মূল নিবাসী, যারা মূল। আর সিটিজেন্স মানে যেন নাগরিক। নেটিভ মানে কি? নেটিভ মানে হলো স্থানীয়। আর প্রিমিটিভ মানে এর আগেও বলেছিলাম যে প্রাচীন। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে অ্যান অ্যাঙ্গার অর আনরুলি গ্রুপ অফ পিপল। ওয়ান ওয়ার্ড দিয়েছে। তো যারা মানে কি বলবো দাঙ্গাকারী গ্রুপকে এক কথায় কি বলে বা হামলাকারী। অপশান এ কি দিয়েছে? অপশান এ দিয়েছে ক্রাউড। ক্রাউড মানে হলো ভিড়। ক্রু মানে হলো দল বা নাবিক দল বলতে পারো। আর মব মানে হলো যারা দাঙ্গাকারী বা হাঙ্গামাকারী। সেহেতু অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মব। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে এই গ্রুপ অফ ফিশকে এক কথায় কী বলে বা এক ঝাঁক মাছকে এক কথায় কী বলে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শোল বলা হয়। শোল বলে বা স্কুলও বলে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে ওয়ান হু ডাজ নট কেয়ার ফর লিটারেচার অর আর্ট। কি এর বাংলা হয় যে যিনি সাহিত্য বা আর্ট মানে শিল্পকে পরোয়া করে না বা তোয়াক্কা করে না, তা থেকে এক কথায় কী বলে। তো সঠিক অ্যান্সার কী যাবে? অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিলিস্টিন বলে। ফিলিস্টিন। অপশান এ কি দিয়েছে? অপশান এ দিয়েছে ইলিটারেট। ইলিটারেট মানে কি? নিরক্ষর। বারবেরিয়ান মানে হলো যেন অসভ্য। আর ফিলিস্টিন মানে হলো তোমার
কি বলবো সংকীর্ণ মনা বা অশিক্ষিত বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, কি দিয়েছে, হি অ্যাপ্লাইড ফর অ্যান্ড ওয়াজ ড্যাশ লিগাল এড বাই দ্য লেবার মিনিস্ট্রি। হি অ্যাপ্লাইড ফর অ্যান্ড ওয়াজ কি গ্রান্টেড, গ্রান্টেড মানে হলো তোমার মঞ্জুর করা বা প্রদান করা, তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার ইন এ লক অ্যান্ড কি। মাই ফাদার কিপস অল হিজ কি কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল মানে হলো গোপনীয় বা গুপ্ত, সেহেতু অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, যে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম দিয়েছে কি অ্যাবজলভ। অ্যাবজলভের তোমার বাংলা কী হয়, বাংলা মানে হলো তোমার পরিত্যাগ করা বা কাউকে মুক্ত করা, ক্ষমা করা, সেরকম পার্ডন করা, ফরগিভ করা, এক্সকিউজ, এগুলো হলো অ্যাবজলভের সিনোনিম, সেহেতু অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফরগিভ। ফরগিভ মানে হলো ক্ষমা করা। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এ ফুলস প্যারাডাইস। এটা হলো ইডিয়ামস থেকে দিয়েছে, ইডিয়ামস এ ফুলস প্যারাডাইস, এর সঠিক অ্যান্সার কী হবে, অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ স্টেট অফ হ্যাপিনেস বেসড অন ফলস, মানে মিথ্যার উপর যারা ভিত্তি করে সুখ খুঁজে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, দ্য ভলক্যানিক ইরাপশন ওয়াজ দ্য কজ অফ গ্রেট ডেভাস্টেশন। ডেভাস্টেশন মানে হলো প্রলয় আসা বা বিধ্বংসী, ধ্বংস করা, আর ইরাপশন মানে কি বললাম, ইরাপশন মানে হলো বিস্ফোরণ বা অগ্নুৎপাত বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাউন দ্যাট ক্যান বি ফ্রম দ্য ভার বিলিভ। বিলিভের নাউন ফর্ম কি, অপশান সি এখানে সঠিক অ্যান্সার বিলিভ, বিশ্বাস যার মানে হলো। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, বাংলা থেকে দিয়েছে, কি দিয়েছে, যে কোন শব্দটি স্বরসন্ধি যুক্ত নয় বলেছে, তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে উচ্ছৃঙ্খল হলো স্বরসন্ধি যুক্ত নয়। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে পূর্বপদটি সংখ্যাবাচক হয়। এর আগেও বলেছিলাম যে যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার তাদেরকে কী বলে এক কথায়, তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের উদাহরণ কি, নবরত্ন, তারপরে পঞ্চনদ, পঞ্চ কথাটা কি একটি সংখ্যাবাচক, এই ধরনের দ্বিগু সমাস। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে ব্যবসায় ব্যর্থ হওয়াকে গণেশ উল্টানো বলে। গণেশ উল্টানো তোমার একটি বাগধারা, ব্যবসায় লস বলতে পারো, যেটি অপশান বি এখানে সঠিক অ্যান্সার আলংকারিক তোমার অর্থে ব্যবহৃত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে। সমাপিকা একটি মাত্র থাকে তোমার সরল বাক্যে, অপশান এ এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে বিপদকালের সন্ধিবিচ্ছেদ দিয়েছে, বিপদকাল এর সন্ধিবিচ্ছেদ কী হয়ে যাবে, অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিপদযুক্ত কাল। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, এগুলো জাস্ট দেখে রাখো যে মণ্ডপ শব্দটি অর্থ অনুসারে এটি কোন শ্রেণীর শব্দ। মণ্ডপ, মণ্ডপ তোমার হলো যৌগিক শব্দ, তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, শুদ্ধ বানান দিয়ে দেখো সমস্ত জেলাতেই কিন্তু কোশ্চেন এসেছিল শুদ্ধ বানান, এটা কিন্তু মাস্ট এবছরেও আসবে এই ধরনের কোশ্চেন শুদ্ধ বানান, তো এখানে সহযোগিতা অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, আরও একটি শুদ্ধ বানান যেটা হলো ভাগীরথী। ভাগীরথীর শুদ্ধ বানান কোনটি, অপশান সি এখানে সঠিক অ্যান্সার, দুটোই দীর্ঘই, ভয়াকার গয় দীর্ঘই, তোমার রথ হয় দীর্ঘই। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, এটা আমাকে সকলেই কমেন্ট করো এর সঠিক অ্যান্সার কী হতে পারে। শুদ্ধ বানান মনমোহন, মনমোহনের সঠিক শুদ্ধ বানান কোনটি, সকলেই কমেন্ট করবে এর সঠিক অ্যান্সার কী হতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, আরেকটি সঠিক বানান দিয়েছিল দধিচি। দধিচির অর্থ কী, দধিচি মানে হলো তোমার মুনি বলতে পারো বা ঋষি, অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, এটাই সঠিক বানান। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, এই কোশ্চেনটা নিয়ে আমি একটু কনফিউজ আছি, কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো, যে কোন শব্দটি বিদেশি উপসর্গ থেকে নিষ্পন্ন করা হয়েছে, হয়তো উপনাম হতে পারে, এটা আমি সঠিক জানি না। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে বন্দুক কোন শব্দ বা শব্দের উৎস কি। বন্দুক হলো তুর্কি শব্দ, বন্দুক, তারপরে কুলি, চাকু, দারোগা, এগুলো হলো তুর্কি শব্দ।
নেক্সট কি বলেছে যে আমিন শব্দটি কি শব্দ, ফরাসি, তুর্কি, আরবি না পর্তুগিজ? আমিন কি শব্দ? অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আরবি শব্দ। তো এই ধরনের কোশ্চেন এসেছিলো, আরও কয়েকটা ম্যাথ থেকে এসেছিলো কোশ্চেন 10টা মতো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।